ছোটবেলার থেকে আমরা শুনে আসছি বাংলাদেশে এত সমস্যা কারণ বাংলাদেশে এত জনগণ। আসলে কি বিষয়টা যৌক্তিক? একটু ভেবে দেখি আমরা। হ্যাঁ, এটা সত্য। জ্যাম, দারিদ্রতা, বেকারত্ব বা চাকরির সংকট, এইগুলো সমস্যা রয়েছে। কিন্তু বাংলাদেশে যদি এত কোটি কোটি মানুষ না থাকতো, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, কৃষি খাত এবং রেমিডেন্স, বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি কিন্তু এই তিনটি খাত, এবং এই তিনটি খাতেই কিন্তু কোটি কোটি মানুষের শ্রম এবং মেধার উপরে দাঁড়িয়ে আছে। যদি বাংলাদেশে এত বিপুল জনগণ না থাকতো তাহলে কি আমাদের অর্থনীতি এতটা শক্তিশালী হতো? উদাহরণ হিসাবে চীনের কথা ভাবা যাক। চীনের লোকের একসময় ভাবতো তাদের দেশে এত সমস্যা কারণ তাদের দেশে এত জনগণ, কিন্তু এখন কিন্তু চিত্রটা সম্পূর্ণ উল্টো। কেননা তারা তাদের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করেছে এবং দক্ষ কারিগর করে তুলেছে তাদের জনগণকে, যার ফলে তারা প্রযুক্তির দিক দিয়ে, সামরিক দিক দিয়ে এবং অর্থনৈতিক দিক দিয়ে বিশ্বের অন্যতম একটি শক্তিশালী দেশে পরিণত হয়েছে। তাই আমাদের উচিত আমাদের দেশের জনসংখ্যাকে অভিশাপ মনে না করে এটি দেশের কল্যাণে কাজে লাগানো এবং নিজেরা দক্ষ হয়ে দেশের পিছনে শ্রম দেওয়া এবং জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করে আমাদের দেশকে সফলতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া, অর্থনীতির দিক দিয়ে, সামরিক দিক দিয়ে এবং প্রযুক্তিক দিক দিয়ে বিশ্বের অন্যতম একটি দেশে পরিণত করা। তাই নিজের দেশকে ভালোবাসুন, নিজের জনগণকে ভালোবাসুন এবং একে অন্যকে সাহায্য করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।